গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। অনেক দিন পর বেসালি রয়েছে, এই যে সবাই মিলে আমরা এক জায়গায় মিট করলাম। বেসালি ওর ফ্রেন্ড, ওর বোন রয়েছে, তো সবাই আমরা এক জায়গায় মিট করলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা খাপড়েল মোড় হয়ে সোজা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। তো এই যে এদিক দিয়ে কিন্তু দার্জিলিং বলো, কার্শিয়াং বলো, সব কিন্তু এই রাস্তা হয়েই যায়। তো আমরা সোজা খাপড়েল মোড় থেকে এদিক দিয়ে যাচ্ছি। আর দার্জিলিং মোড় হয়েও কিন্তু এই রাস্তায় আসা যায়, মানে এদিক দিয়ে যাওয়া যায়। দার্জিলিং মোড় হয়ে যদি তোমরা আসো, তাহলে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে তোমরা এই রাস্তাতেই কিন্তু অ্যাড হবে। তো আমরা সোজা খাপড়েল মোড় থেকে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু দার্জিলিং আর কার্শিয়াংয়ের ওই রাস্তাতে যাব না, আমরা সোজা যাব আজকে মিরিকের উদ্দেশ্যে। তো মিরিকেও ঠিক যাব না, ওরা বলছে মিরিক পার করে কোথাও একটা জায়গা আছে, ওখানে ঘুরতে যাব। তো আমি ঠিক জানি না, এক্স্যাক্টলি প্লেসটা জানি না ওরা কোথায় যেতে চাইছে আজকে। তো দেখি কোথায় নিয়ে যায়। আর মিরিক তো আমি এর আগে 2-3 বার গিয়েছি, ভীষণ সুন্দর জায়গা, আমার ব্লগেও রয়েছে, তোমরা দেখে নিও। আর ওখানকার ভিউ এত সুন্দর, মানে রাস্তা দিয়ে যেতে যেতে। তো যাই হোক, আমরা যেতে যেতে আমরা এই দুধিয়াটার সামনে যাচ্ছি। তো এদিকে যেতে যেতেই দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেল। শিলিগুড়িতে প্রচণ্ড গরম আর পাহাড়ে বৃষ্টি, তো এরকমই হয় এখনকার ওয়েদার, পাহাড়ে নর্মালি বৃষ্টি হতেই থাকে। তো ধীরে ধীরে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে, ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা ভিজে ভিজেই যাচ্ছি, কেউ রেনকোট পরেনি, কারণ ওরাও রেনকোট পরেনি, ওরা মেবি রেনকোট নিয়েও আসেনি। আমরা কিন্তু রেনকোট নিয়ে এসেছি, কিন্তু ওরা পরেনি, তাই আমরাও পরছি না আর কি। যতদূর যাওয়া যায় যাব, তারপরে যদি বেশি বৃষ্টি হয় তাহলে রেনকোট তো পরতেই হবে। আমরা কিন্তু এখন দুধিয়ার ওই সাইডটাতে রয়েছি, সামনে রয়েছে ওই নদীটা, যেটা হচ্ছে দুধিয়ার ব্রিজের মানে নিচ থেকে যায় আর কি। তো এই যে ওই পাশ থেকেও একটা বড় ব্রিজ আছে, আর তোমরা যদি মিরিক যাও তাহলে এই ব্রিজটা পার করে যাবে। আর এই নদীটাই কিন্তু পরে ব্রিজের নিচে যেই নদীটা থাকে, এই নদীটাই হচ্ছে সেই নদীটা। আর এর ধারেই কিন্তু পিকনিক করে আর কি, ডিসেম্বর নভেম্বরে যে পিকনিকগুলো হয় দুধিয়াতে, এই নদীর পাড়েই কিন্তু হয়। আমরাও কিন্তু এই নদীর পাড়েই করেছিলাম, বাট এই জায়গায় করিনি, অন্য জায়গায় করেছি। তো সামনের ভিউটা তোমরা দেখতেই পারছো, কত সুন্দর গ্রিন একটা ভিউ। আর এখানে দেখো বৃষ্টি কিন্তু সেরকম হচ্ছে না, ওই সাইডে দেখলে তোমরা রাস্তা একদম পুরো ভিজে। এখানেও বৃষ্টি সেরকম নেই। আর এখানে দেখো প্রচুর বৃষ্টি আবার। আর হনুমান দেখতে পেলে তোমরা? তো এখানে প্রচুর মাঙ্কি রয়েছে, বসে বসে দেখতে বেশ ভালো লাগছিল। কিছু খাবার আনলে ওদের দেওয়া যেত, আমি তো জানতাম না যে এখানে মাঙ্কি দেখতে পারবো। তো খাবার আনলে এদেরকে দেওয়া যেত। সবাই কি সুন্দর লাইন লাইন করে বসে আছে, দেখতেও বেশ ভালো লাগছে। প্রচুর মাঙ্কিস রয়েছে এখানে, দেখতে পারছো তোমরা, এই দেখো। এইদিকে তো পুরো কুয়াশা ঢাকা, দেখতেই পারছো তোমরা, সামনে পুরো কুয়াশা ঢাকা। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, আমরা ভিজে ভিজেই যাচ্ছি, প্রায় অর্ধেক ভিজেই গিয়েছি। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখতে পারছো। আমাদের সামনে পুরো মেঘে ঢাকা পাহাড়, এই দেখো। এই জন্যই আমার এই জায়গাটা এত ভালো লাগে। তো ভীষণ সুন্দর, মানে তোমরা মানে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। পুরো মেঘে ঢাকা, দেখতেই পারছো তোমরা। আর রয়েছে নিচে চা বাগান। এখানকার তোমরা ডালিয়া ফুলগুলো জাস্ট দেখো, এত সুন্দর। আর এখানে না প্রচুর ফুল গাছ রয়েছে। তো যাই হোক, আমরা এখানে একটা জায়গাতে দাঁড়ালাম। আমরা কিন্তু মিরিক পার করে অনেক দূর চলে এসেছি। তো এখানে ওরা দেখছিল, মানে যেখানে যাবে আর কি, ওই
ওটা আর কি ম্যাপে দেখছিল। তো এত বৃষ্টি পড়ছিল যে আমরা মানে যেই জায়গায় যেতে চাইছিলাম ওখানে গিয়ে ভালো মতো ভিউ দেখতে পারবো কিনা জানি না। তারপরে আমরা এখানে একটা জায়গাতে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা ডিসাইড করছিলাম কি করা যায় না করা যায়। আর প্রচন্ড বৃষ্টি পড়ে যাচ্ছে, আর সামনে দেখো কত ফুল গাছ রয়েছে। কাছেই আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, কারণ সবাই একদম বৃষ্টিতে ভিজে গিয়েছিল, সবার প্রচন্ড ঠান্ডা লাগছিল। তাই ভাবছিলাম যে একটু কফি খাবো, তাই এখানটায় আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। কাছেই একটা রেস্টুরেন্ট ছিল লোকাল। তো এই রেস্টুরেন্টে আমরা সবার প্রথমে কফি অর্ডার করি, আর এখানে সবাই দেখো ঠান্ডায় কাঁপছে। আর এখানে রেস্টুরেন্টের পিছনে দেখো এখানে একটা নার্সারি টাইপ রয়েছে, ওটাই আমি দেখছিলাম। এই রেস্টুরেন্টের মধ্যে নার্সারি রয়েছে, আর এখানে বাইরে অনেকগুলো ফুল গাছ রয়েছে, এগুলো মেবি বিক্রির জন্য রয়েছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর সাকুলেন্ট রয়েছে, পাতাবাহার রয়েছে, বিভিন্ন ধরনের ভীষণ সুন্দর কালেকশন কিন্তু রয়েছে। আমার তো দেখে বেশ ভালো লাগছিল। তারপরে এখানে একটা অ্যাজেলিয়া দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে, আর ওখানে ওরা রিলস বানাচ্ছে দুই বোন মিলে। এখানে যে এখানকার পাহাড়ি লঙ্কার যে ফেমাস আচারটা হয় সেটা কিন্তু এখানে ছিল দেখো, আরো অনেক কিছু ছিল এই দোকানটার মধ্যে। ফাইনালি আমাদের কফি চলে আসে, তারপরে আমরা কফি খেয়ে নিই। এরপর সবার জন্য ম্যাগি অর্ডার করা হয়, তো ম্যাগিও চলে এসছে। এটা খেয়ে দিয়ে আমরা এখান থেকে বের হব। আমরা ডিসাইড করলাম যেহেতু এত বৃষ্টি পড়ছে আমরা আর ওই লোকেশনে যাব না, কারণ ওটা আরও দূরে রয়েছে। তো বৃষ্টিতে গিয়ে লাভও নেই, ঠিকমতো ঘুরতেও পারবো না, ফটো তো তুলতেই পারবো না। তাই আমরা ঠিক করলাম আমরা এখান থেকে যাব মিরিক লেকে। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো ভেতর দিয়ে আমরা যাচ্ছি সোজা শর্টকাট মিরিক লেকে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ কত কুয়াশা, এখান থেকে সামনেই দেখা যাচ্ছে না, এত কুয়াশা, মনে হচ্ছে ডিসেম্বর চলে এসছে। তো মানে আমাদের ওখানে আসেনি, পাহাড়ে কিন্তু ডিসেম্বর জানুয়ারি চলছে, প্রচন্ড কুয়াশা। তো ফাইনালি আমরা চলে এসেছি মিরিক লেকে। ওরা সামনে দাঁড়িয়ে আছে, এখানে আমরা বাইক রেখে তারপরে ভেতরে যাব। তো এই হলো লেকটা। তো চলো সামনে গাড়িটা রেখে আমরা মিরিক লেকের ভেতরে যাব। আর এখানে দেখো কত মাছ রয়েছে, বড় বড় সাইজের মাছ। সবাই এখান থেকে খাওয়ার কিনে এদের কিন্তু খাওয়াচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কুয়াশাটা, এখান থেকে ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। আর আমরা প্রায় ঠান্ডায় কাঁপছি, ভাবছিলাম একটা জ্যাকেট আনলে বেশ ভালো হতো। এখানেও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখতেই পারছো। তো ওই যে ওটা পেছনে। তো চলো মিরিক লেকে যাওয়া যাক। মিরিকে অনেক দিন পর আসলাম, প্রায় 2-3 বছর পর মিরিক আসলাম। তো চলো দেখি কি কি চেঞ্জ হয়েছে। আর এখানে সোয়েটার বিক্রি হচ্ছে, দেখতেই পারছো। তো এখানে সবসময় সোয়েটার বিক্রি হয়, কারণ এখানে ওয়েদার তোমরা জানোই সবসময় ঠান্ডাই থাকে। আর কুয়াশা কিন্তু আজকে প্রচণ্ড কুয়াশা। আর এখানে দেখো সবাই পাহাড়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে আর কি ফটো তুলছিল। আর এখানে প্রচুর ঘোড়া দেখতে পাচ্ছ। তো মিরিকে যারা আসবে তারা যদি ঘোড়ায় উঠতে চাও বা ঘোড়ায় উঠে ফটো তুলতে চাও তাহলে কিন্তু এটা পারফেক্ট প্লেস। তো এখানে অনেকে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বানাবা নাকি? এখানে ব্রিজের কাছে যে একটা গাছ রয়েছে, তো এই গাছের মধ্যে আমি কোনোদিন ফুল দেখিনি। গোটা গাছটার মধ্যে দেখো একটাই ফুল রয়েছে, কি ভীষণ মিষ্টি লাগছে না দেখতে ফুলটাকে। লেকের মধ্যে দেখো অনেকে কিন্তু বোটিংও করছে। তো এখানে লেকের মধ্যে বোটিং করারও ব্যবস্থা রয়েছে, দেখতেই পারছো। আর এখানে অনেকে ফটো তুলছে। তো আমরা এখানে ফটোস ভিডিওস নিচ্ছিলাম। আর দেখলাম ব্রিজটাকে পুরো কালার করা হয়েছে। আমি যখন এর আগের বার এসেছিলাম তখন কিন্তু কালার ছিল না। এখানে একটা খুব ফেমাস ট্রেন্ডিং রিল বানানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তোমরা জানো যে কোন রিলটা এখন বানানো হবে, ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে রিলটা, তোমরা জানিও কমেন্টে। তো চলো আমরা বেরিয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এই যে আমরা বেরিয়ে গিয়েছি। তো সন্ধ্যার আগে আগে মেবি আমরা পৌঁছে যাব। আজকে এই বৃষ্টির জন্য আমরা সেরকম ভালো মতো ঘুরতে পারিনি, শুধুমাত্র আমরা মিরিক লেকটাই ঘুরেছি। অনেক প্ল্যান ছিল কিন্তু কোনোটাই হয়নি। তো চলো যাওয়া যাক।
এখানে লেখা রয়েছে আই লাভ মিরিক। এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছে, আমরা আর এখানে দাঁড়ালাম না। তো এই যে আবার কিন্তু বৃষ্টি মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে, আর সামনে তোমরা কুয়াশা দেখতেই পারছো। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব, কারণ এমনি আজকে অনেক ভিজেছি। তো এই বৃষ্টির মধ্যে আর না ভেজাই ভালো, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত তাড়াতাড়ি ভালো। তো চলো যাওয়া যাক। আমরা শিলিগুড়িতে চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি খাপরেল মোড়ে যে জ্যামটা রয়েছে সেখানে। তো এখান থেকে আমরা সোজা যাব শিব মন্দিরে। বেসালিরা ওখানে ওয়েট করছে, ওদের সাথে দেখা করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমি যাব আমার বাড়িতে, আর ইউটি যাবে ওর বাড়িতে। আর শিব মন্দিরে গিয়ে হয়তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আমরা চলে এসেছি খাবারের দোকানে। আমরা এখানে নিয়েছি চিকেন ফ্রাই আর ফিশ ফ্রাই নিয়েছি। তো এটা আমরা সবাই মিলে এখন খাবো, KFC স্টাইলে চিকেন ফ্রাই আর কি। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়ার পর এই যে আমি উঠে গিয়েছি বাসে। আর আজকে ছিল গণেশ ঠাকুরের বিসর্জন। তো কয়েকদিন আগে গণেশ পুজো হয়েছিল, সেটারই আজকে বিসর্জন হচ্ছে। তো অনেকেই দেখি আজকে ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জনে। সামনেই রয়েছে মহানন্দা নদী, মেবি ওখানে ভাসানো হবে। তো এই যে সামনে দেখতেই পাচ্ছ সবাই মজা করতে করতে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। সো আজকের মতো সবাইকে টাটা এন্ড বাই।